প্রিয় মহিলা মা ও বোনেরা, আগামী মঙ্গলবার 2026 সালের পবিত্র শবে বরাত আর মাত্র কয়েকদিন বাকি আছে। আগামী মঙ্গলবার রাতে 3 ফেব্রুয়ারি রাতেই পবিত্র মহামান্বিত রজনী শবে বরাত। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, শবে বরাতের এই 3টি রোজা যদি রাখতে পারেন ভাগ্য খুলে যাবে। শবে বরাতের রাতে এই 4 রাকাত নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। এই 3টি রোজা শবে বরাতের রাতে 4 রাকাত নামাজ, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। যে দোয়া করবেন, মহান মালিক বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন ও আমার মা বোনেরা, সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাত মহামান্বিত রজনী, যে রাতে আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করে নেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। কবরবাসীদের জন্য দোয়া করলে কবরবাসীদেরকে মাফ করে দেন। বিপদে যারা আছেন, বিপদ থেকে মুক্তি চাইলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবেন। শবে বরাতের রাতে আমল করে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা, আপনাকে যদি আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিব। শবে বরাতের রাতে এই নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা বরকতের সবগুলা দরজা খুলে দিবেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঈমানদার নারী পুরুষ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে, ইবাদত বন্দেগী করে, জিকির করে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা তাদের জন্য খুলে দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি শবে বরাতের রাতে আল্লাহর কাছে যদি ধন দৌলত রিজিক চান, তাও আল্লাহ তাআলা দিবেন। মূল আলোচনার মধ্যে চলে যাই। 3 ফেব্রুয়ারি আগামী মঙ্গলবার রাত পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাতের রোজা 3টি রোজা কোন কোন দিন রাখবেন, নিয়ত কিভাবে? এই রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, খুব পছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক চন্দ্র মাসে 3টি রোজা রাখতেন। আইয়ামে বীজের 3টি রোজা, প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে শবে বরাতের মাসেও 3টি রোজা রাখতেন। এই 3টি রোজা রেখেছেন 13, 14, 15 শাবান মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলা রেখেছেন। অনেকে বলবেন যে হুজুর আরবি তারিখটা শুনলাম, কিন্তু আরবি তারিখ সম্পর্কে তো জানা নাই, ভালো বুঝি না, ইংরেজি তারিখটা বললে ভালো হবে। ইংরেজি তারিখ হলো ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। আর বার হিসেবে আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার। এই সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার। প্রিয় মা বোনেরা আমার, এই 3টি রোজা হলো আইয়ামে বীজের রোজা। যারা এই 3টি আইয়ামে বীজের রোজা রাখবেন, আপনাদের আইয়ামে বীজের রোজাও আদায় হবে, শবে বরাতের রোজাটাও আদায় হয়ে যাবে।
রোজার নিয়তটা কিভাবে করবেন? এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। এইভাবে নিয়ত করবেন, নিয়ত করে রোজা রাখবেন। কিন্তু একটি সতর্কতা হলো, রোজা রেখে দিনের বেলা কোনো অন্যায় অপরাধ পাপ কাজ করা যাবে না, গালবন্ধ করা যাবে না, নাটক সিনেমা দেখা যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়তে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে রোজাগুলা যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, আল্লাহ তাআলা রোজাগুলাকে কবুল করে নেবেন আর এই রোজাকে পছন্দ করেন। রোজা সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা পবিত্র শবে বরাতের রাতে 4 রাকাত যে নামাজ পড়ব, সে নামাজের নাম হলো সালাতুত তাসবিহের নামাজ। 4 রাকাত নামাজ হলো সালাতুত তাসবিহের নামাজ। পবিত্র শবে বরাতের রাতে আসরের নামাজ পড়ার পরে তারপরে শবে বরাতের নফল নামাজগুলা পড়ে এই নামাজটা হলো স্পেশাল 4 রাকাত নামাজ, সালাতুত তাসবিহের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 রাকাত নামাজ ও আমার উম্মত যদি তোমরা পড়ো, তোমাদের জীবনে যত বড় ছোট গোপন প্রকাশ্য যত গুনাহ আছে, আমি আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলা মাফ করে দিব। গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, ছোট বড় সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি হলেন আল্লাহ। এই নামাজ পড়লে ইচ্ছাকৃত যত গুনাহ করেছেন, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে সব গুনাহ আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 4 রাকাত নামাজ পড়লে আমল নামায় প্রচুর 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 নেকি আমল নামার মধ্যে যোগ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চাচা আপনি এই 4 রাকাত নামাজ পড়ুন, প্রত্যেক দিন পড়ুন। নামাজের নিষিদ্ধ সময়ে ছাড়া, সূর্যোদয়, সূর্যাস্ত, দ্বিপ্রহরের সময়, এই 3টি সময়ে ছাড়া বাকি যে কোনো সময় নামাজ পড়েন। প্রতিদিন একবার পড়েন, যদি সম্ভব না হয় প্রতি সপ্তাহে একবার পড়েন, অথবা প্রতি মাসে একবার পড়েন, নতুবা সারা জীবনে একবার হলেও এই নামাজটা পড়েন। প্রিয় মা বোনেরা আমার, এই নামাজ পড়লে আপনার যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির तमाम গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই 4 রাকাত নামাজের নাম হলো সালাতুত তাসবিহের নামাজ। এই নামাজের মধ্যে একটা বিশেষ তাসবিহ, 4 রাকাত নামাজে প্রত্যেক রাকাতে 75 বার করে পড়তে হবে। 4 75 300, 4 75 300 বার। আমি প্র্যাকটিক্যালে নামাজটা আপনাদেরকে দেখিয়ে দিব, কিন্তু নামাজটা পড়ার আগে আপনাদেরকে পবিত্র হওয়া লাগবে, সুন্দর করে যদি অজু করা লাগবে, গোসল, পবিত্র হওয়ার জন্য গোসলের দরকার হলে গোসল করে নিতে হবে আগে। যদি অজুর প্রয়োজন হয় সুন্দর করে অজু করে নিতে হবে। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন অজুটা ভালোভাবে করলে। অজুর পানির সাথে 1 নম্বরে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার হলো পুরস্কারটা পাবেন হাসরের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন।
সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, আপনার শরীরটা যে কাপড় পরে নামাজ পড়বেন সে কাপড়টা যেন পবিত্র থাকে। তারপর একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। সালাতুত তাসবিহের নামাজ, 4 রাকাত নামাজ। নিয়তটা বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই, সহজে যেন সবাই পড়তে পারেন। বাংলা নিয়তটা এভাবে: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 4 রাকাত সালাতুত তাসবিহের নফল নামাজ আদায় করছি। নিয়ত বাঁধার আগে তাসবিহটা বলে দেই, যে তাসবিহটা নামাজের মধ্যে 4 রাকাত নামাজে প্রত্যেক রাকাতে 75 বার করে পড়তে হবে। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে নিয়তটা, বাংলাতে নিয়তটা এভাবে করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 4 রাকাত সালাতুত তাসবিহের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার পড়ে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে 15 বার তাসবিহটা, দোয়াটা পড়বেন। 15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 15 বার পড়বেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। তারপর আলহামদুলিল্লাহ সূরা সম্পূর্ণ পড়বেন। আমিন পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ে আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন। ছোট্ট সূরা হলেও সমস্যা নাই। সূরাটি শেষ করে রুকুতে যাওয়ার আগে আবারও পড়বেন 10 বার তাসবিহটি, দোয়াটি: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর তাসবিহটি, দোয়াটি পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। এবার দোয়াগুলা পড়বেন: রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। তারপরে তাসবিহটি, দোয়াটি আবারও পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার পড়ার পরে দোয়াটি, তাসবিহটি পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন। 2 সাজদার মাঝখানে দোয়াটি পড়বেন: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর 10 বার পড়বেন দোয়াটি, তাসবিহটি: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথম রাকাত কমপ্লিট। এটা পরে দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন।
দ্বিতীয় সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আলা পড়ে দোয়াটি পড়বেন 10 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে 2টা সিজদা কমপ্লিট করে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথমে দোয়াটি তাসবিহটি পড়বেন 15 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা। তারপর আপনার পছন্দ মতো একটা সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগে আবারও পড়বেন 10 বার দোয়াটি তাসবিহটি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়ার পর দোয়াটি পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দোয়াগুলা পড়বেন। দোয়াগুলা পড়ে তারপর তাসবিহটি দোয়াটি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যাবেন। সিজদার মধ্যে গিয়ে প্রথমে সিজদার তাসবিহ পড়বেন 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে তারপর দোয়াটি তাসবিহটি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে প্রিয় মা বোনেরা আমার, প্রথম সিজদা দিয়ে তারপর বৈঠক দিবেন। বৈঠক দিয়ে অর্থাৎ 2 সিজদার মাঝখানে বসে দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর তাসবিহটি দোয়াটি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন। সিজদার তাসবিহ পড়ার পরে দোয়াটি পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পরে 2 সিজদা কমপ্লিট করে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় মা বোনেরা আমার, তারপরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। শুরুতে প্রথমে 15 বার দোয়াটি তাসবিহটি পড়বেন। তারপর আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার সাথে আরেকটি সূরা মিলাবেন। তারপর রুকুতে যাওয়ার আগে দোয়াটি তাসবিহটি 10 বার পড়বেন। তারপর রুকুতে যাবেন, রুকুর তাসবিহগুলা পড়ে তারপর 10 বার পড়বেন। রুকু থেকে দাঁড়াবেন, দোয়াটি পড়ে তারপর তাসবিহটি দোয়াটি 10 বার পড়বেন। তারপরে সিজদার মধ্যে যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়ে তারপর দোয়াটি তাসবিহটি পড়বেন 10 বার। আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন। দোয়াটি পড়ার পরে তারপর তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার। দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন, তারপর সিজদার তাসবিহ পড়বেন, দোয়াটি তাসবিহটি তারপর 10 বার পড়বেন। তৃতীয় রাকাত কমপ্লিট। চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবেন। 4 নম্বর রাকাতে দাঁড়িয়ে প্রথমে তাসবিহটি দোয়াটি পড়বেন 15 বার। তারপর আলহামদু সূরা, সূরার সাথে একটি আপনার পছন্দ মতো সূরা মিলাবেন। মিলিয়ে তারপরে আপনি 10 বার রুকুতে যাওয়ার আগে 10 বার তাসবিহটি দোয়াটি পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহ পড়ার পরে দোয়াটি তাসবিহটি 10 বার পড়বেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে দোয়াগুলা পড়ে তাসবিহটি দোয়াটি 10 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়ে তারপর দোয়াটি তাসবিহটি 10 বার পড়বেন। এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন তাসবিহটি দোয়াটি 10 বার। তাসবিহটি দোয়াটি 10 বার পড়বেন। তারপর দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন, তাসবিহ পড়বেন। তারপর তাসবিহটি দোয়াটি 10 বার পড়ে তারপর বৈঠক দিবেন। তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, নামাজ শেষ করার পরে
100 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ করে দিবেন, 2 ধনী বানায়া দিবেন, 3 নেক সন্তান দান করবেন, 4 জান্নাতে প্রবেশ করাবেন, 5 জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপর 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ দোয়া কবুলের ইসমে আজম নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জনাত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নিন। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের মাঝখানে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আগামী মঙ্গলবার শবে বরাত, পবিত্র শবে বরাতের 3টি রোজা রাখুন এবং এই 4 রাকাত নামাজ পড়লে কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক মহিলা মা বোন এবং মুসলিম ভাই সবাইকে আমলগুলা করার তৌফিক দান করুন।